হুগলির শেওড়াফুলির চারাবাগান নবতরুণ সংঘের শববাহী গাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাস্থলে আসে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ ক্লাবের সদস্য থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন। শেওড়াফুলি চারাবাগান নবতরুণ সংঘের শববাহক গাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায়। গাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখে প্রকৃত তদন্ত দ্রুত করা হোক। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি করছেন সকলে। সামগ্রিক বিষয় সম্পর্কে বৈদ্যবাটি পৌরসভার কাউন্সিলর হরিপদ পাল তিনি কি জানিয়েছেন শুনুন। দেখলাম যে এখানে গাড়িটাকে এইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, সামনের পোর্শন কিছুই নেই, ইঞ্জিন ফিঞ্জিন সব পুড়িয়ে দিয়েছে, টায়ার ফায়ার সব বাস্ট হয়ে গেছে। এটা শববাহক গাড়ি, সাধারণ মানুষের কাজে লাগার গাড়ি। এই সমস্ত গাড়িতে যারা আগুন লাগায় তারা আর যাই হোক মানুষ হতে পারে না, তারা অমানুষের মতো কাজ করেছে এগুলো। আর এই চারাবাগানে এর আগেও 2-3টে এরকম ঘটনা ঘটিয়েছে। এইটা যারা এরকম ঘটনা এর আগে ঘটিয়েছে তাদেরই অভ্যাস, তারাই এই জিনিসটা করিয়েছে আমার মনের ধারণা। এটা আমি প্রশাসনকে জানিয়েছি, আমি চেয়ারম্যানকে জানিয়েছি। আমরা এটা নিয়ে খুব সতর্কভাবে দেখে যাতে এটাকে ধরা পড়ে এবং তার কঠোর শাস্তি হয় তার একটা ব্যবস্থা করার আমরা চেষ্টা করছি। সিসি ক্যামেরার সামনে ফ্রন্ট দিয়ে এই ক্যামেরাগুলো কিছু ধরা পড়েনি, সম্ভবত দেখা যাচ্ছে এই পেছনে যেহেতু খোলা, এদিকে একটা রাস্তা আছে, কাঁচা রাস্তা, এইটা দিয়ে এসেছে, যার জন্য এখানটা একটা গাড়িটাকে যে টপকেছে সেখানে একটা পড়ে গেছে। আর পেছনের চেষ্টা হয়েছিল আগে ধরানোর, পেছনটা ধরেনি, তাই সামনের দিকটা করে এইদিকে পরবর্তীকালে লাগিয়ে এটাকে আগুন জ্বালানো হয়েছে। এটা একটা হিংসা এই থেকে হয়েছে। এই এলাকায় এর আগেও আকবর আলী খন্দকারের একটা জিপ থাকতেন, সেটাকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এখানে একটা পার্টি অফিস ছিল, সেটাকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। একটা বেকার ছেলে বই খাতার দোকান করেছিল রাস্তার 3 রাস্তার মোড়ে সামনেটায়, সেটাকে যেদিনকে করেছে তার পরের দিনকেই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুরো বই খাতা সমেত। ছেলেটা একদম গরিব, কোনো রকম ধার দেনা করে বই খাতার দোকানটা করেছিল, তাকে তুলে দেওয়ার জন্য আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তাকে অন্য সুযোগই দেওয়া হয়নি। ঠিক এই সব যে সব মানসিকতা যারা করেছিল, ঠিক এটাও ঠিক তাদেরই কাজ। এটা কখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে মনে হয়? এটা যখন আমি খবর পাই তখন 1:20, আগুনটা সম্ভবত 12:30টার দিকে এটাকে লাগানো হয়েছিল। মানুষজন যখন উঠে পড়ে 1:10, টায়ার ফাটার আওয়াজ পেয়ে মানুষ যখন উঠে পড়ে তখন 1:10, আমি 1:20 মধ্যে খবর পাই। আর এইখানে দমকল যারা এসেছিলেন ওনাদের বক্তব্য হচ্ছে এই আগুনটা কমসে কম 12টা থেকে 12:30টার মধ্যে লাগানো হয়েছে। এটা তো প্রথমেই বললাম, এরা মানুষের মধ্যে পড়ে না, এটা তো অমানুষের মতো কাজ। এরা যে কাজটা যারা করেছে এর দৃষ্টান্তমূলক এদের সাজা হওয়া উচিত। সেইভাবে ধরা প্রুফ পাচ্ছি না, আমরা চেষ্টা করছি। সিসি ক্যামেরা এবং পেছন সাইডে দুজনের বাড়িতে সিসি ক্যামেরা আছে, সেইটা প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন এসে যদি এটাকে দেখে যদি পাওয়া যায় যাতে এর দৃষ্টান্তমূলক সাজা দেওয়া যায় তার আমরা চিন্তাভাবনা করছি।